সম্মানিত হাজিরিন, দুনিয়াতে রঙিন রঙিন স্বপ্ন আমরা সবাই দেখতে পাই, সবাই দেখি, বাস্তব জীবনে কিছুই না। যখন কোনো মানুষকে কবরস্থ করা হয়, তার কবরের দিকে একবার তাকাবেন, মনোযোগ সহকারে তার কবরের দিকে একবার তাকাবেন। এই কবরে সে এখন উত্তর দিকে মাথা করে শুয়ে থাকবে। একটু পরেই তাকে পাশের জাকলা দিয়ে ঢেকে দেওয়া হবে, মাটি দেওয়া হবে, তারপর সবাই আমরা এখান থেকে চলে যাব। এই লোকটার কি হবে? কবরের দিকে তাকালে তো আমাদের পরিবর্তন হওয়ার কথা, ঠিক কিনা বলেন? এই কবর কে হবে, কোথায় যাবে, কার সম্পদ কোথায় খাবে, কে খাবে, কার ক্ষমতা কোথায় যাবে, কবর তো দেখলেই সব বোঝা যায়। কবর মুমিনদের জন্য ভালো জায়গা, কবরটা প্রশস্ত হয়ে যাবে। যার কবর জগৎ ভালো হবে, তার আখিরাত কিয়ামত সব ভালো। একটা কবরের মধ্যে মানুষকে দাফন করা হয়, আহারে এখন কবর নিয়েও ফাজলামি চলে। কিছুদিন আগে ইউটিউবে দেখলাম একটা কবর নিয়ে ফাজলামি চলছে। একটা ছেলে কবরের মধ্যে লাইট, ফ্যান, অক্সিজেন সব সিস্টেম করে ও নাকি কয়েক ঘন্টা কবরের মধ্যে থাকবে। ওকে মাটি দেওয়া হয়েছে, কবর খুলে দেখে ও বসে আছে। কবর নিয়েও ফাজলামি করে। ওই কবরে আপনাকে কেউ চিনবে? কবরে আপনার হিসাব, আমার হিসাব আপনাকেই দিতে হবে। স্ত্রীকে এতটা ভালোবাসি, মা বাবাকে এতটাই ভালোবাসি, আহা মা বাবার জন্য কত কিছুই না করলাম, স্ত্রীর জন্য, সন্তানের জন্য কত কিছুই না করলাম, কিন্তু এমনটা হবে না যে আপনি কবরে যাচ্ছেন, আমি কবরে যাচ্ছি, এত ভালোবাসলাম ছেলেকে, মেয়েকে, সন্তানকে, স্ত্রীকে, আপনার সঙ্গে কি ওই কবরের মধ্যে আপনার স্ত্রী থাকবে? অনেক তো ভালোবাসলাম তাকে, ভালোবাসি নাই? খেদমত করেছি, ভালোবেসেছি, সন্তানদেরকে আদর করেছি, খাইয়েছি, পড়িয়েছি। আপনার সঙ্গে কবরের মধ্যে কাউকে থাকতে বলা হলে শুধু কান্নাই করবে, কিন্তু থাকবে না। থাকবে? একটু বড় করা হোক, তার স্বামী মরে গেছে, এতটাই ভালোবেসেছিল তার স্ত্রীকে, আজকে ওনাকেও এখানে রাখা হবে, থাকবে না। মাকে বলবেন, মাও থাকবে না, বাবাকে বলবেন, বাবাও থাকবে না, স্ত্রীকে বলবেন, সন্তান ছেলে মেয়েদেরকেও বলবেন, কেউ থাকবে না। ওই অন্ধকার কবরে নিজেকেই থাকা লাগবে। কথা কন ঠিক কিনা? থাকা লাগবে। মরার আগে মরা ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে কি হবে, কি না হবে, কি প্রশ্ন হবে, কি প্রশ্ন করা হবে, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলো ফাঁস করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ফাঁস করে দিয়েছে। পরীক্ষা হয়, পরীক্ষার মধ্যে দেখা যায় পরীক্ষার একদিন আগে প্রশ্ন ফাঁস হয় না? এরকম আমাদের বাংলাদেশে এটা হয়েছিল, হয়, এটা মাঝে মাঝেই হয়। প্রশ্ন ফাঁস হলে কি হবে? ছাত্রীরা, স্টুডেন্টরা, ছাত্ররা আগেই পরের দিন পড়ে আসবে, পরের দিন গিয়ে সবগুলো পরীক্ষার প্রশ্ন উত্তর সুন্দর করে লিখে দিয়ে আসবে। এটা আমরা বুঝি, কত চেষ্টা ভাবনা করি, কিন্তু কবরের মধ্যে কি হবে, কি প্রশ্ন করা হবে, হাসর, ফুলসিরাত, কিয়ামত কেমন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রসুলের মাধ্যমে পবিত্র কোরআনুল কারিমে স্পষ্ট সবগুলো প্রশ্নের উত্তর ফাঁস করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এটা দেখে দেখে আমরা পড়ব, জীবন পরিচালনা করব, আর কবরের মধ্যে গিয়ে সোজা উত্তর দেব, আরামে জান্নাতের মধ্যে ঘুমিয়ে থাকব। এটা তো আমরা পাচ্ছি না। হয় কি এরকম? হচ্ছে না। সম্মানিত হাজিরিন, আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমাদের সংবিধান হবে আল কোরআন, ঠিক কিনা? যারা কোরআন মানতে চাবে না, আপনার প্রতিটা পদক্ষেপ আপনাকে কোরআন সুন্নাহ অনুযায়ী নিতে হবে। আপনি যেটা করতে যাবেন আগে দেখবেন কোরআন সুন্নাহ আমাকে এখানে কি নির্দেশ দিচ্ছে, আমি কোরআন সুন্নাহর বাইরে যাচ্ছি নাকি ভিতরেই থাকছি, এটা আপনাদেরকে মানতে হবে, বুঝতে হবে। ব্যবসা বাণিজ্য করবেন, আপনি কোরআন হাদিস খোলেন, দেখেন কোরআন আপনাকে কি নির্দেশনা দিচ্ছে। আপনি ফসল ফলাচ্ছেন, জমিতে ফসল চাষ করছেন, আপনি কোরআন হাদিস মেনেই করেন, সমস্যা হবে? আপনার জীবন হবে, সংবিধান হবে আল কোরআন। যারা বলে কোরআন আমরা মানি না, কোরআন সংবিধান আমরা চাই না, আপনি বুঝে নেবেন আল্লাহ পাক কোরআন দিয়েও যাদের হেদায়েত নসিব হয় না, আর কি দিয়ে তার হেদায়েত হবে বলেন? যাকে কোরআন দিয়ে তাফসীর করা হয়, আল্লাহ পাক বলছেন যাদেরকে কোরআন দিয়ে বলা হয় মান ক্বালা বিহি সাদাকা, আল্লাহ রাসূল বলেছেন যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। ওমান হাকামা বিহি আদিলা, যারা কোরআন দিয়ে বিচার করে এরাই সত্য এবং ন্যায় বিচার করতে পারে। কোরআনের বাইরে কোনো বিচার হবে
আপনি যদি বলেন বাংলাদেশের সংবিধান তাহলে কি অন্যায়, বলে হ্যাঁ অন্যায়। কোরআন বাদ দিয়ে যেখানেই বিচার হবে, আদালত যেখানেই হোক, যেখানেই বিচার হবে ওটা অবিচার। কারণ কোরআনের বিচার ছাড়া কেউ ন্যায় বিচার করতে পারবে না। কথা কার? আল্লাহ। কোরআনের বিচার করতে গিয়ে যদি আপনার মা বাবাও আমাদের বিপক্ষে চলে যায়, এই বিচার আমাদেরকে করতে হবে। দেখিয়েছেন ওমর, ওমর তার সন্তান আবু শামাকে বেতের আঘাত করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কেমন? কারণ কিয়ামতের ময়দানে ওমরকে জবাবদিহিতা দিতে হবে। ওমর, তুমি রাষ্ট্র পরিচালক ছিলা, তুমি রাষ্ট্রনায়ক ছিলা, তোমার সন্তান অন্যায় করেছিল, আর তুমি তোমার সন্তানের মায়ে পড়ে ন্যায় বিচার করতে পারো নাই। তুমি ওমর আজকে বিচারে কাঠগড়ায় দাঁড় হও। এই ভয়ে ওমর ন্যায় বিচার কায়েম করতে গিয়ে ওমরের সন্তান মদ পান করেছিল, এর জন্য সন্তানকে ন্যায্য সাজা দিতে গিয়ে সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এরকম বাবা তখন ঘরে ঘরে, ঠিক কি না? হয় না? হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই কোরআনের জ্ঞান সহি বুঝ দান করুক। মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিক্ষা দেয়, কোরআনের পথে চলেন, কোরআনের পথে আসেন। আল্লাহ রসুলের সুন্নাহ মোতাবেক আমাদের সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল 24টা ঘন্টা আমরা আমাদের জীবনকে সাজাবো সম্পূর্ণ কোরআন দিয়ে। তাহলে ইহকালে শান্তি, পরকালে আল্লাহ পাক আমাদের জন্য মুক্তি রেখেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই কোরআনের পথে চলার তৌফিক এনায়েত করুক। রসুলের সুন্নাহ এবং আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক এনায়েত করুক। সকলে বলি আমিন।